আন্দোলন শুরু করেছে গোটা সংস্কারের দাবিতে, সেই দাবিতে যখন জুলুম নির্যাতন চালানো হয়েছে, পাখির মতো গুলি করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সকল শ্রেণীর মানুষ দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে মামার বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ওই জনগণ এখন আছে না নাই? সরকারকেও বুঝতে হবে, সব দলকেও বুঝতে হবে। এই জনগণ এখন আছে, শহীদ হয়েছে মাত্র 2000, আহত পঙ্গু হয়েছে মাত্র 40,000, আর বাকি জীবিত আছে না। কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিরোধ করে তুলেছে। আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাহলে সেই ফ্যাসিবাদের প্রস্তুত আছে। এই কথা কারোরই বলা উচিত নয়। এই দেশ কারোর বাপেরও না, কোন পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ। আর সরকারের কাছে আমরা বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে, এখনো আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো মিটিং এ বাধা দেওয়া হচ্ছে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো দলীয় করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই। আমাদের ডক্টর মাসুদ বলেছেন, এক সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল, সেই দলকানা পরিণতি কি হয়েছে আপনাদের জানেন, পুলিশ কর্মকর্তারাও জানেন, সিভিল প্রশাসনের লোকেরাও জানেন। আছে আর যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান, আমাদের কাছে খবর আছে কোন কোন জেলার ডিসি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই কি করবে। আপনার তো ডিসি থাকাই উচিত না, আপনার ডিসি থাকা উচিত নয়, আপনার সচিব থাকার দরকার নেই, আপনার উপদেষ্টা থাকার কোনো অধিকার নেই। আপনারা দলবাজি করার জন্য করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টা থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্মকর্তার থাকে, তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন। কত কত তখন আমরা দেখব। কিন্তু সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন, আর বাংলাদেশের মানুষ বুঝে বুঝে একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছে, 3 দিন পরে তো মানে উপস্থাপক কেন আপনারা কিভাবে বুঝলেন যে ভোটটা হয় না, কেমনে বুঝলেন যে পূর্ণবারে বিজয়ী হবে? ছাত্র দল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিপি ভোট পেয়েছে 3000, আর শিবিরের ভিপি ভোট পেয়েছে 12,500। আমরা টের পেয়েছেন না বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, সবার অধিকার সমান, সবার লেভেল প্লেইং তৈরি করুন, সবার অধিকার নিশ্চিত করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন এবং দলীয়করণের
ব্যাপারে সতর্ক হয়ে যান। অবশ্যই দলীয়করণের ব্যাপারে সতর্ক হতে হবে, নইলে স্বৈরাচারী ফ্যাসিবাদী প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে, আপনাদের বিরুদ্ধে আগামী দিনে বাংলাদেশের মানুষ রাজপথে লড়াই করার জন্য নেমে যাবে। তখন কিন্তু কেউই আর পালানোর জায়গা পাবেন না। আসুন আমরা আগামী দিনে জুলাই সনদের বাস্তবায়নের জন্য নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, গণভোট দিতে হবে। নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। গণভোটের ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এই দাবি যদি করানো হয়, আমাদের যে আন্দোলন চলছে, এই আন্দোলন চলতেই থাকবে আগামী দিনে ইনশাআল্লাহ। এই আন্দোলন কেউ ঠেকাতে পারবেন না। সেই আহ্বান জানিয়ে প্রশাসনকে নিরপেক্ষ, সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।